সেটাই রাখবো। এই যে দেখেন, প্রত্যেকটার জন্য সে একটা একটা করে সোর্স ইউআরএল কিন্তু দিয়ে দেয়। তো এখান থেকে এই যে ওয়েবসাইট লেখা, আবার এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখছেন তো? ওয়েবসাইট যেটা লেখা এটা তো দরকার নেই। এই যে কোম্পানির ওয়েবসাইট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ রেস্টুরেন্ট গুলোর ওয়েবসাইট আমরা পেয়ে যাচ্ছি। যেগুলো ফাঁকা আছে সেগুলো কিন্তু ফাঁকাই থাকবে। ঠিক আছে, সেগুলো আমরা খুঁজে না পাইলে আমাদের কিছু করার থাকবে না, আমরা সেটাকে রাখবো না। বাকিগুলা আমাদের সোর্স ইউআরএল, এগুলাকে ডিলিট করে দেই। দেখি এখান থেকে আমরা কি কি তথ্য পাই। তো দেখেন এখান থেকে আমাদের ইয়ার্সটা দিছে যে এটা কত ইয়ার্স এর বড়, সেটা আমাদের দরকার নাই। এখান থেকে অনেক তথ্য চলে আসছে, দেখছেন? এতগুলা তথ্য কিন্তু আমাদের দরকার হবেও না। তো এগুলাকে আমরা ডিলিট করে দেই আপাতত, এগুলো আমাদের দরকার নাই। তো এখান থেকে আমরা অনেকগুলা তথ্য কিন্তু পাইছি, দেখেন এখান থেকে আমরা ফোন নাম্বারটাও পেয়ে গেছি। এই যে এখান থেকে ফোন নাম্বার পাইছি, ওয়েবসাইট পাইছি, দেন হচ্ছে আমাদের এই যে স্ট্রেট অ্যাড্রেস পাইছি। দেখছেন, স্ট্রেট অ্যাড্রেসটাও কিন্তু আমরা পাইছি, যে ওই রেস্টুরেন্টের স্ট্রেট অ্যাড্রেস পেয়েছি। এখানে ওপেন ক্লোজ দরকার নাই। এখানে অবজেক্ট অবজেক্ট এগুলো আমাদের দরকার হবে না। এখান থেকে দেখি এটা কি, এখান থেকে কাস্টমার রিভিউর কোনো একটা উক্তি এখান থেকে আছে। তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের আর তেমন কিছু দরকার কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তো এখান থেকে আমরা কিছু জিনিস পাইছি, আবার কিছু জিনিস কিন্তু পাইনি। যে জিনিসগুলো পাইনি সেগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি এখান থেকে বের করতে হবে। তো বন্ধুরা, সেটাকে আমরা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি যে এখান থেকে দেখেন আমরা বিজনেস নেম পাইছি, ক্যাটাগরি পাইছি। এখান থেকে দেখেন আমরা ওয়েবসাইট ইউআরএলটা পাইছি। এটাকে আমরা বলবো যে ওয়েবসাইট ইউআরএল। তাহলে এখান থেকে লিখবো ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, এখান থেকে আমরা ওয়েবসাইট ইউআরএলটা পেয়েছি, ফোন নাম্বারটা পেয়েছি। তো আমরা এখান থেকে এই জিনিসগুলাকে যদি একটু বড় করে দেই, ঘরগুলাকে যদি আমরা একটু বড় করে দেই তাহলে হয়তো আমাদের জন্য হ্যাঁ, ঘরগুলাকে একটু বড় করে লেখাগুলোকে বোল্ড করে দিচ্ছি, পরে আবার কাস্টমাইজ করে নিব। কিন্তু এখানে দেখেন বন্ধুরা, আমাদের হচ্ছে এই ইমেল অ্যাড্রেস এবং কিন্তু ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক বা যেটা দরকার দেখি আমরা এখান থেকে যে স্যাম্পলটা দেখছিলাম যে সে এখান থেকে কি কি বের করছে। দেখেন এখান থেকে সে যদি আমরা যদি এখান থেকে তার ট্যাবটা হয়তো কেটে দিয়েছি না, এদিকে আছে নিশ্চয়ই। দেখেন এখান থেকে যদি আমরা দেখি যে সে এখান থেকে স্টেট, সিটি, স্টেট, জিপ কোড যেটা হচ্ছে অ্যাড্রেস সেটা পাইছি, ফোন নাম্বার, ওয়েবসাইট। তাহলে আমাদের এখানে ইমেলটা শুধুমাত্র মিসিং আছে। বন্ধুরা, আমরা যেহেতু এখান থেকে ইমেলটা পাইনি, তো ইমেলটা কিন্তু এখন আমাদের ম্যানুয়ালি এখান থেকে বের করতে হবে। তো ইমেলটা এখান থেকে ম্যানুয়ালি বের করার জন্য আমরা কিন্তু খুব সহজেই ইমেলগুলো বের করতে পারবো। আমরা যদি এখান থেকে আবার ফার্স্ট পেজে চলে যাই, তো ইমেলটাও কিভাবে বের করতে পারবেন এখান থেকে আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এবং এটার উপরে